এই রকম আমরা অনেকে আছি দুনিয়ার কাজে মাতোয়ারা হইয়া, দুনিয়ার সম্পত্তির নেশায় মাতোয়ারা হইয়া, দুনিয়ার শান শৌকত টাকা পয়সা জমিদারির কাজে মাতোয়ারা হইয়া আমার আল্লাহর হুকুম অমান্য কইরা কইরা নাফরমানি করতেছি। কিন্তু এমন একটা সময় এসে যায় যখন একটু সুখে দিন কাটাইব, এই সময়ে বাড়ি গাড়ি বিল্ডিং যখন আমাদের কাছে আসে, যখন সুখের নাগাল দেখব, এই সময় আমাদের মৃত্যু আমাদের সামনে খাড়া। ঠিক কিনা বলেন? এরকম অনেক লোক আছে যে অনেক কষ্ট স্বীকার কইরা মাথার গাম পায়ে ফেইলা সন্তান মানুষ করলো, সন্তান এখন চাকরি বাকরি করে বাড়ি গাড়ি করলো, বিল্ডিং দিল, এই বিল্ডিং এ থাকার সুযোগ তার নাই। তাই আমি অনুরোধ জানাবো, আসলে সময় তো সংকীর্ণ, আমাদেরকে প্রত্যেককে কবরের যাত্রী হতে হবে। কবরে যাওয়ার আগে একটু আমল করে যায়, আল্লাহ পাকের হুকুম পালন করে যায়। কারণ আল্লাহর হুকুম পালন করে যদি আল্লাহকে রাজি খুশি করতে পারি, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইতে পারি, আল্লাহ তাআলা এই কারণে আল্লাহর হুকুম পালন করার কারণে যদি আমি গুনাহগার, যদি আমি অপরাধী, যদি আমি পাপী, আল্লাহ দয়া সাগর, দয়া করে আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এমন দয়ালু, এমন গাফফার, এমন রহমানুর রহিম। আমার আল্লাহ কুদরতি ভাবে প্রত্যেকটা দিন এই প্রথম আসমানে নেমে এসে বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় তাকায় থাকে আর কুদরতি ভাবে ঘোষণা করতে থাকে, ওরে বান্দা, তোমার বাবা মা দুনিয়াতে তোমাকে যতটুকু না ভালোবাসে, যতটুকু না স্নেহ করে, যতটুকু না আদর করে, যতটুকু না মহব্বত করে, তার চেয়ে আমি আল্লাহ কোটি কোটি গুণ মহব্বত করি, কোটি কোটি গুণ ভালোবাসি। কারণ তোমার দিকে আমি তাকায় থাকি, তুমি গুনাহ করছো, গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলেছ। এখন গুনার দিকে তাকালে মনে হয় জাহান্নাম ছাড়া কিছুই তোমার ভাগ্যে জুটবে না। কিন্তু তুমি গোলাম, জেনে নাও আমি আল্লাহ এবং দয়ার সাগর। তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ বইলে একবার ডাক দাও, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ লেগে যায়। বান্দারে জেনে নাও, আমার দিকে তাকায় যখন গুনামাখা হাত দুইখানা উঠাইয়া আমি আল্লাহকে আল্লাহ বইলা একবার ডাক দাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা মাফ কইরা জান্নাতের মেহমান বানায়া দে। ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। সাদ্দাত জান্নাতে ঢুকবে বিশাল শান শওকত লইয়া, সৈন্য দল লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই মন মানসিকতা লইয়া, এই চেতনাবোধ লইয়া সাদ্দাত রওনা হয়ে গেল। এই সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পায়া সাদ্দাতের সামনে দণ্ডায়মান হয়ে গেল। যখন নাকি সাদ্দাত ওই জান্নাতের মধ্যে পা ফেলাবে, এক পা তার বাহিরে, আরেক পা জান্নাতের গেটে ফেলাইল। সাদ্দাত জান্নাতে ঢুকবে বিশাল শান শওকত লইয়া, সৈন্য দল লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই মন মানসিকতা লইয়া, এই চেতনাবোধ লইয়া সাদ্দাত রওনা হয়ে গেল। যখন নাকি জান্নাতের গেটে পা রাখলো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হইয়া বললাম, হাজির হয়ে গেল সাদ্দাতের সামনে দণ্ডায়মান হয়ে গেল। সাদ্দাত বলে, ও ভাই, তুমি কে গো ভাই? আমার জান্নাতে যাওয়ার পথে তুমি বাধা দাও। তুমি কে? আমার জান্নাতে যাওয়ার পথে তুমি আমাকে বাধা দিতেছো? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক মেরে বলে, ওরে ভাই সাদ্দাত, তুমি আমার চিনমালা? আমার নাম শুনলে এই দুনিয়ার সমস্ত লোক কেঁপে উঠে, সমস্ত প্রাণী আমার নাম শুনে কেঁপে উঠে, থর 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 করে কাঁপে। প্রত্যেকের কলিজাটা শুকাইয়া যায়। কারণ আমি প্রত্যেকের জান কবজ করি,
আমার নাম আজরাইল, আমার নাম আজরাইল। সাদ্দাত বলে, ও ভাই আজরাইল, তুমি এখানে কি চাও? আজরাইল বলে, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হুকুম হয়ে গেছে তোমার জানটা কবজ করার জন্য। আমি আজরাইল এই মুহূর্তে তোমার জানটা কবজ করার জন্য হাজির হয়ে গেছি। তোমার জানটা কবজ করে আমার আল্লাহ তাআলার হুকুম পালন করব। তোমার আর টাইম নাই, সময় নাই। তুমি তো জান্নাত তৈরি করলা, জান্নাতে যাবা, আল্লাহর সাথে বেয়াদবি করলা, নাফরমানি করলা, আল্লাহর হুকুম অমান্য করলা, আল্লাহর জান্নাতে যাবা না এই ওয়াদা কইরা জান্নাত নিজেই তৈরি করলা, কিন্তু তোমার আর জান্নাতে যাওয়ার সুযোগ নাই রে নাই। সাদ্দাত বলে, ও ভাই আজরাইল, তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, আমাকে একটু সময় দাও, একটুখানি আমি জান্নাত দিয়ে ঘুরে আসব। বড় শখ কইরা, বড় আশা কইরা, বড় পরিশ্রম কইরা, বড় ত্যাগ স্বীকার কইরা আমি জান্নাত তৈরি করেছি, ওই জান্নাতটা আমাকে একটু দেখতে দাও। আজরাইল আলাইহিস সালাম হাত ধরে বলে, আরে খবিস, আজীবন মাওলার হুকুম আহকাম থেকে বেগে গেছ। মাওলা যে হুকুম করেছিল দুনিয়ার মধ্যে সেই হুকুম পালন করো নাই, নিজেই নিজের মন গড়া হুকুম পালন করেছ, নিজেই নিজের মন গড়া আইন পাশ কইরা দুনিয়ার জগতে অরাজকতা সৃষ্টি করেছ, আল্লাহর হুকুমের বিরোধিতা করেছ। আজকে আর বেগে যাওয়ার জায়গা পাবা না। পাবে আর সময় পাবে না রে ভাই। এই রকম আমরা অনেকে আছি দুনিয়ার কাজে মাতোয়ারা হইয়া, দুনিয়ার সম্পত্তির নেশায় মাতোয়ারা হইয়া, দুনিয়ার শান শৌকত, টাকা পয়সা, জমিদারির কাজে মাতোয়ারা হইয়া আমার আল্লাহর হুকুম অমান্য কইরা কইরা নাফরমানি করতেছি। কিন্তু এমন একটা সময় এসে যায় যখন একটু সুখে দিন কাটাইব, এই সময়ে বাড়ি গাড়ি বিল্ডিং যখন আমাদের কাছে আসে, যখন সুখের নাগাল দেখব, এই সময় আমাদের মৃত্যু আমাদের সামনে খাড়া। ঠিক কিনা বলেন? এরকম অনেক লোক আছে যে অনেক কষ্ট স্বীকার কইরা, মাথার গাম পায়ে ফেইলা সন্তান মানুষ করলো, সন্তান এখন চাকরি বাকরি করে, বাড়ি গাড়ি করলো, বিল্ডিং দিল, এই বিল্ডিং এ থাকার সুযোগ তার নাই। তাই আমি অনুরোধ জানাবো, আসলে সময় তো সংকীর্ণ, আমাদেরকে প্রত্যেককে কবরের যাত্রী হতে হবে। কবরে যাওয়ার আগে একটু আমল করে যায়, আল্লাহ পাকের হুকুম পালন করে যায়। কারণ আল্লাহর হুকুম পালন করে যদি আল্লাহকে রাজি খুশি করতে পারি, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইতে পারি, আল্লাহ তাআলা এই কারণে আল্লাহর হুকুম পালন করার কারণে যদিও আমি গুনাহগার, যদিও আমি অপরাধী, যদিও আমি পাপী, আল্লাহ দয়া সাগর, দয়া করে আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এমন দয়ালু, এমন গাফফার, এমন রহমানুর রহিম। আমার আল্লাহ কুদরতি ভাবে প্রত্যেকটা দিন এই প্রথম আসমানে নেমে এসে বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় তাকায় থাকে আর কুদরতি ভাবে ঘোষণা করতে থাকে, ওরে বান্দা, তোমার বাবা মা দুনিয়াতে তোমাকে যতটুকু না ভালোবাসে, যতটুকু না স্নেহ করে, যতটুকু না আদর করে, যতটুকু না মহব্বত করে, তার চেয়ে আমি আল্লাহ কোটি কোটি গুণ মহব্বত করি, কোটি কোটি গুণ ভালোবাসি। কারণ তোমার দিকে আমি তাকায় থাকি, তুমি গুনাহ করছো, গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলেছ। এখন গুনার দিকে তাকালে মনে হয় জাহান্নাম ছাড়া কিছুই তোমার ভাগ্যে জুটবে না। কিন্তু তুমি গোলাম, জেনে নাও আমি আল্লাহ এবং দয়ার সাগর। তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ বইলা একবার ডাক দাও, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ লেগে যায়। বান্দারে জেনে নাও, আমার দিকে তাকায় যখন গুনাহ মাখা হাত দুইখানা উঠাইয়া আমি আল্লাহকে আল্লাহ বইলা একবার ডাক দাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা মাফ কইরা জান্নাতের মেহমান বানায়া দে। আল্লাহ তাআলা এত রহমান, এত রহিম।
আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে